সুবলের বাণী হরষিত হইল আমার জটিলা রানী ও শুনে সুবলের বাণী আজি পরশিল হইল আজি জটিলা রানী অগ্রে যাও রে হে সুবল রন্ধন শালে রে জটিলের আদেশ পেয়ে সুবল চলে গিয়েছে শ্রীমতী রাধারানীর কাছে। শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছে, কিন্তু কূটনীতি কুটিলা, কুটিলার মনে কুটিল বাপ মনে মনে চিন্তা করছি মা ওই রাখাল ছেলেটাকে একেবারে বিশ্বাস করে নিল। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি না। ভক্তগণ, জটিলা কুটিলা শুধু রাধারানীর কাছে নয় ভক্তগণ, বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন জটিলা কুটিলা আমাদের দেহের মধ্যে বাস করছে। এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়া, এবং ভক্তি স্বরূপিণী প্রেমময়ী রাধা ঠাকুর। আপনি যতই ভজনের পথে অগ্রসর হবেন, এই কাম মায়া অহংকার আপনাকে ভজনের পথে এগোতে দেবে না। কিন্তু লক্ষ্য টললে হবে না। যার লক্ষ্য ঠিক আছে সে একমাত্র আমার গোবিন্দ চরণ লাভ করতে পেরেছে। সুবল যখন চলে গিয়েছে রাধারানীর কাছে, কুটিলা মনে মনে ভাবছে আমি তাকে পাহারা দিয়ে রাখবো। সে কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আমি আড়াল থেকে সব কিছু দেখবো। এই বলে কূটনীতি কুটিলা রন্ধনশালের আড়ালেই চুপ করে দাঁড়িয়ে আছে। আর সুবল যখন রাধারানীর কাছে গিয়েছে, সুবলকে লক্ষ্য করে রাধারানী কুটিলার মনোভাব বুঝতে পারলেন। কুটিলার মনোভাব বুঝতে পেরে সুবলকে সংক্ষেপে বলছি, প্রকাশ করে নয়, সংক্ষেপে কি বলছি, রাধারানী সুবলকে ডেকে ডেকে বলছে, সুবল রে, আমার রামনুজের কুশল বল